ফুটবল একটা সময় কেন্দ্রীয় আক্রমণাত্মক মিডফিল্ডকে ঘিরেই খেলা হতো। মোক্ষম উদাহরণ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। এর আগে ছিলেন হুয়ান রোমান বা রিকেলমে, পাবলো আইমারের মতো প্রজন্ম খ্যাত সব নম্বর 10। এরপর তাদের দেখানো পথেই সবশেষ আসেন জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, যারা প্রত্যেকেই দলের মধ্যমণি। ব্রাজিল দলের বেলাতেও ছিলেন কাকা, রোনালদিনহোর মতো প্রথাগত সব আক্রমণধর্মী মিডফিল্ডার। ইউরোপেও এই ধারা বজায় ছিল জিদান, প্লাতিনি বা ওজিনদের হাত ধরে। অবস্থানটা জার্মানদের কাছে এতটাই দরকারি মনে হয়েছিল, তারা বলতো স্পিল মেকার বা মূল খেলোয়াড়। এ পজিশনে খেলোয়াড়দের হতে হতো বিচক্ষণ, সুদক্ষ এবং সবচেয়ে দরকারিভাবে সৃজনশীল। কিন্তু কেন এই পজিশন এতটা গুরুত্ব ছিল? কারণ মূলত ফরমেশন বা দল সাজানোর পদ্ধতি। সে সময় ম্যানেজারেরা 4-4-1-1, 4-4-2 কিংবা 4-2-3-1 পদ্ধতিতে দল সাজাতেন। ফলে আক্রমণাত্মক মিডফিল্ডের দায়িত্ব থাকত মধ্যমাঠ থেকে সমন্বয় সাধনের, যার জের ধরে আক্রমণ ভাগ গোল করত। তবে ধীরে ধীরে এই অবস্থা বদলেছে। বিশেষ করে গত 2 দশকে এই ফরমেশন ছেড়ে এসেছেন বহু ম্যানেজার। লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা বা সিরিয়াতে 14 থেকে 18 সালের মাঝে প্রথাগত নম্বর 10-এর ব্যবহার কমেছে যথাক্রমে 64%, 39%, 28% এবং 2%। এর মূল কারণ ছিল টোটাল ফুটবল এবং পুরো মাঠে সাম্যরক্ষায় কাজ করা। এ সময় বহুল পরিচিত ফরমেশন 4-3-3, যেখানে মধ্য মাঠে 3 জন করে খেলোয়াড় রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগের মাঝে সাম্য রক্ষা করেন। পেপ গার্ডিওলার বার্সেলোনা যুগের টিকিটাকার কথা আসবেই এখানে। জাভি, ইনিয়েস্তা আর বুস্কেটসের ধারাবাহিক পাসিং করে এগিয়ে আক্রমণ ভাগকে বল দেওয়া ছিল এক যুগান্তকারী ঘটনা। তবে এর বাইরেও নম্বর 10-এর কিছু বিকল্প এসেছে বাজারে। একসময় কুখ্যাত ছিল 6 নম্বর জার্সির রক্ষণশীল মিডফিল্ড, এখন অন্যতম সমাধানের নাম। এজন্য অনেক খেলোয়াড় হারিয়েও যান। বিখ্যাত আর্সেনাল তারকা ওজিল তার এক জলজ্যান্ত উদাহরণ। তখনকার ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার ওজিলকে সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখলেও অভাব দেখেন রক্ষণশীলতার। সেই সময় থেকেই সব ম্যানেজারই কিছুটা রক্ষণশীল মিডফিল্ডারের দিকে ঝুঁকে পড়েন। উদাহরণ দিলে এখনকার ম্যান সিটির রদ্রির বা আর্জেন্টাইন তারকা ডিপলের কথা চলেই আসে। এই পজিশনের খেলোয়াড়রা রক্ষণ এবং মধ্যমাঠ থেকে সমন্বয়ের বাইরে এসে বিপক্ষের উপর চাপ সৃষ্টিতে ব্যাপক কাজে দেয়। মাঝমাঠে অতি মানবিক ওয়ার্ক রেট তাদের বিশেষ গুণ। ডিফেন্সিভ যুগে আরও এক ধারার মিডফিল্ডও আসে ফুটবল পাড়ায়। আনচেলত্তি আন্দ্রিয়া পিরলোর মতো নান্দনিক এক খেলোয়াড়কে নামিয়ে করেন ফোল্ডিং মিড। কড়া সমালোচনার বিপরীতে যাওয়া এ সিদ্ধান্তের ফল ছিল বিশ্ব ফুটবলের নন্দিত কিংবদন্তি ডিপ লাইং প্লেমেকার আন্দ্রে পিরলো। এই 6 নম্বরের বাইরেও 4 বা 5 নম্বর পজিশনে খেলা জোশুয়া কিমিখ বা বার্সেলোনার ডিজং এর চমৎকার নিদর্শন। সাবেক জার্মান কোচ জোয়াকিম লো মনে করেন একজন নম্বর 10-এর জায়গায় 4, 5 বা 6 খেলাকে আরও বৈচিত্র্য দেয়, আক্রমণ নির্মাণে সাহায্য করে, সাথে প্রতিপক্ষের খেলায় চাপ তৈরি করে। তবে আধুনিক ফুটবলে এখনও কিছু প্লেমেকার মিডফিল্ডার ছড়াচ্ছেন আলো। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা বা রিয়াল মাদ্রিদের লুকা মডরিচের কথাই ধরেন। তারা একই সাথে পাসিংয়ের পাশাপাশি রক্ষণেও সচল। একসাথে মাঠে দরকারের সাপেক্ষে ওঠানামাতেও তাদের জুড়ি নেই। তবে বর্তমানে সবথেকে এগোনো প্লেমেকার বায়ার্নের জার্মান তারকা থমাস মুলার। 23 সালের বায়ার্ন দলে তিনি মাঝমাঠ মাতান নিজের আগ্রাসী খেলা নিয়ে। দুজন কিছুটা ডিপ লাইং মিডের সামনে দরকারের সাপেক্ষে উইংয়ের সহায়ক হিসেবে এগোতেন। আক্রমণ ভাগের মাঝেই বলকে আটকে রাখতে সাহায্য করতেন। আক্রমণকেই সেরা রক্ষণ কৌশল বানান তিনি। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা 71।